কোরআন বিরোধী আইন বাতিলের জন্য, ইসলাম বিরোধী আইন এবং বিধানগুলোকে বাতিল ও কার্যকর করার জন্য যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি শহীদ হতে হয়, 2000 নয়, 2 লক্ষ নয়, 2 কোটি যুবকের রক্ত দিয়ে যদি আল কোরআনকে বিজয়ী করতে হয়, সবচেয়ে বড় গৌরবের কথা, সবচেয়ে বড় গৌরবের কথা আমাদের জন্য, এবং সবচেয়ে বড় হৃদয় বিদারক কথা, মর্মান্তিক কথা আমাদের জন্য, সেটা হলো এই আল কোরআনের সমাজ গড়বার জন্য, আল্লাহর আইনের একটা রাষ্ট্র এবং দেশ গঠন করার জন্য ভারত উপমহাদেশের অনেক মুসলমানরা ত্যাগ স্বীকার করেছে। সেই পাঞ্জাবের মুসলমানরা রক্ত দিয়েছে, সেই সীমান্ত প্রদেশের মুসলমানরা রক্ত দিয়েছে, সেই বেলুচিস্তানের মুসলমানরা ত্যাগ স্বীকার করেছে, লাহোর থেকে করাচি পর্যন্ত অনেক মুসলমান অনেক ত্যাগের কোরবানি স্বীকার করেছে। তবে ইতিহাস সাক্ষী, গোটা ভারতবর্ষে সবচেয়ে বেশি ত্যাগের কোরবানি যে জাতি স্বীকার করেছে, সবচেয়ে বেশি ত্যাগ এবং কোরবানির নজরানা যে জাতি পেশ করেছে, সে জাতির নাম হলো বাংলাদেশের মুসলিম জাতি। পাঞ্জাব এবং পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা ইসলামী রাষ্ট্রের জন্য অত অর্থ দেয় নাই, আমার বাংলার মুসলমানরা ইসলামী রাষ্ট্রের জন্য অর্থ দিয়েছে। আমার বাপ-দাদারা, আপনার বাপ-দাদারা, এটা তো আসমান থেকে নেমে এসে কেউ রক্ত দেয় নাই, আসমান থেকে নেমে এসে কেউ জীবন দেয় নাই, জীবন দিয়েছে আপনার বাবা, জীবন দিয়েছে আপনার দাদা, আমার দাদা, বাপ-দাদা, আমাদের পূর্বপুরুষরাই এই জমিনে ছিল, এবং তারাই আল্লাহর জমিনে ইসলামী হুকুম বাস্তবায়ন করার জন্য এই ত্যাগের কোরবানিগুলো স্বীকার করেছে। হে মুসলমান, দুঃখ আর আফসোস লাগে, যেই দাদা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে গেছে, আর তার নাতি আজকে আল্লাহর কোরআনকে উৎখাত করার জন্য ধর্মনিরপেক্ষতা রাজনীতি করে। লজ্জা থাকা দরকার তোমার, লজ্জা থাকা দরকার তোমাদের। তোমার বাবা রক্ত দিয়েছিল আল্লাহর কোরআনের জন্য, আর তুমি রাজনীতি করে আব্রাহাম লিঙ্কনের আদর্শ। রক্ত দিয়েছিল তুমি মুহাম্মদের আদর্শের জন্য, আর তুমি রাজনীতি করে ধর্মের স্পর্শনের মেনের জন্য। পশু গাছে বলে ঘরে বেরিয়ে মুসলমানদের জন্য এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে অপমান এবং লাঞ্ছনার কিছুই হতে পারে না। আমাদের পূর্বপুরুষরাই রক্ত দিয়েছিল, আমাদের বাড়ির পাশে ছিল কলকাতা, এই কলকাতাকে আমরা লাথি মেরেছি, দিল্লিকে আমরা 14 তালাক দিয়েছি। আমার বাংলাদেশের চতুর্পার্শ্বে ভারত, এই ভারতকে আমরা ত্যাগ করেছি, ওদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে 2000 মাইলের দূরত্বে, 2000 মাইলের দূরত্বে সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়েছিলাম। কারণ ওই খান পাঠানদের সঙ্গে আমাদের আলাদা আলাদা কোনো পীড়িত ছিল না, কোনো খাতিরও ছিল না, শুধু একটা জিনিস, একটা আকাঙ্ক্ষা, একটা তামান্না, একটা চেতনা আমাদের পূর্বপুরুষদের বুকে ছিল, সেটা হলো মুসলমানদের জন্য একটা আলাদা রাষ্ট্র হবে, আর যেই রাষ্ট্রের আইন হবে আল্লাহর, যে রাষ্ট্রের আল কোরআন হবে সংবিধান। এরপরে 1947 সালে সেই দেশ হলো, সেই দেশটার নাম রাখলো সবাই পাকিস্তান। কিন্তু সেই পাকিস্তানের ক্ষমতা যাদের হাতে গেল, পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা, তারা এবার টালবাহানা শুরু করলো। তারা মুসলমানদেরকে, মুসলমানদের আবেগ, ইমানি আবেগকে নিয়ে তারা মুসলমানদের জন্য আলাদা ভূমি, স্বাধীন ভূমি গঠন করলো। সেই স্বাধীন ভূমিতে কথা ছিল আইন হবে কার, সেই স্বাধীন ভূমিতে কথা ছিল আল কোরআন হবে সংবিধান। কিন্তু পশ্চিম পাকিস্তানি খান পাঠান স্বৈর শাসকরা, তারা তো কোরআনের আইন জারি করে না, আল্লাহর আইন তারা বাস্তবায়ন করে না। আমাদের আলেম ওলামারা বলল, কি ব্যাপার রাজনৈতিক লিডার সাহেবরা, কথা ছিল তো আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, এখন আপনারা ব্রিটিশের বানানো আইন দিয়ে দেশ চালাচ্ছেন কেন? তখন তারা জবাব দিল যে হুজুর, ইসলামের আইন তো একটু কঠিন, আর রাষ্ট্রটা এখন শিশু, এই শিশু রাষ্ট্র কঠিন আইন দিয়ে চালানো সম্ভব না, কঠিন আইন দিয়ে চালাতে গেলে এখন আমাদেরকে পশ্চিমা বিশ্ব দ্বারা সাহায্য সহযোগিতা করবে না, এই শিশু রাষ্ট্র আমরা বাঁচায় রাখতে পারবো না। হুজুরা বললেন ঠিক আছে, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। 5 বছর পরে জিজ্ঞাসা করলো, আপনার এই শিশু রাষ্ট্র বড় হয়েছে?
শাসকরা বলে না এখনো বড় হয় না, এটা শিশু আছে, আরো কিছুদিন লাগবে। 10 বছর পরে জিজ্ঞাসা করা হলো এটা বড় হয়েছে, কয় না আরো কিছুদিন লাগবে। 15 বছর পরে জিজ্ঞাসা করলো শিশু বড় হয়েছে, কয় না এখনো বড় হয় নাই, আরো কিছুদিন লাগবে। 20 বছর পরে জিজ্ঞাসা করা হলো তার বুইড়া খাটার শিশু এটা কবে বড় হবে? তার এই পাকিস্তান নামক বুইড়া খাটার শিশু কবে বড় হবে? আমার আব্বা জান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বড় দুঃখ নিয়ে একটা কৌতুক বলতেন যে 24 বছরের যেই পোলা বড় হয় না, শিশুই থাকে। 24 বছরের যেই ছেলে সাবালক হয় না, ওই পোলা 90 বছরের বারে হবে না। আর 24 বছরের একটা ছেলে শিশু থাকে না, 24 বছরের আবু সাইদ জন্ম হয়, আর 24 বছরের যুবক তো বুলেটের আঘাতের সামনে শৈলাচারী জালিমের বুলেটের সামনে মুখ টান করে দিয়ে জাতির জন্য অকাতরে জীবন দেয়।